হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি চন্দ্রিমা। আশা করছি সবাই ভালো আছেন। আগেকার দিনে মানুষরা যেরকম নিজে পেয়ে এসছে সেরকমই তাদের বাচ্চাদেরকেও তারা কিন্তু সেরকমই দেওয়ার চেষ্টা করে। যে যেরকমভাবে শিক্ষা নিয়ে এসছে, একজন শিক্ষা নিয়ে এসছে তাদের বাবা মার থেকে তারা মাথায় হাত বুলানোটুকুও পায়নি, সেরকমই তারা করে তাদের বাচ্চাদের উপরেও। সে মাথায় হাত বুলিয়ে ভালোবাসা কী জিনিস সেটা জানে না। হ্যাঁ, খেতে পড়তে দিচ্ছে, এটাই তাদের ভালোবাসা। এই ডায়লগটাই বলে যে খেতে পড়তে দিয়েছি, এটাই তাদের ভালোবাসা। কিন্তু ভালোবাসা ওটাকে বলে না। ভালোবাসা বলে যে সন্তানের সবসময় পাশে থাকবে আর স্ট্রংভাবে থাকবে, আর সন্তানকে আগে যাওয়ার মতো মানে আগে চলার মতো সাহস দেবে, যে তুই যা, আমি আছি পিছনে। আগেকার দিনে বাবা মাদের এইসব ছিল না, আর তারা এটাই ভাবে যে আমরাও আমাদের সন্তানদের এটাই করব, যে আমরা পিছনে থাকবো না, আমরা পিছনে কখনোই থাকবো না। তুমি তোমার লাইফ নিজে চয়েস করেছো, নিজে সব কিছু করবে। আচ্ছা বলুন তো, নিজে চয়েস করলে কি সব কিছু কি নিজেরই দায়িত্ব হয়? এটা তো কখনো না। আপনি তো একটা খেলনাও চয়েস করেন, সেই খেলনাটা ভেঙে যাওয়ার পরে আপনি সেটা অনেক বাবা মা আছে সেই খেলনাটা ভেঙে যাওয়ার পরে সেটা সারিয়ে দেয়। তো চয়েসটা তো আমাদের, কিন্তু সারিয়ে তো আপনারা দিচ্ছেন। কিন্তু বাবা মারা এটাই বোঝে না, চয়েসটা যারই হোক। একটা জামা কাপড় কাচ্ছেনও আপনি, কিন্তু চয়েসটা কিন্তু বাচ্চারই। বাচ্চা চয়েস করে জামা কাপড় নিয়ে আসে, খেলনা নিয়ে আসে, কিন্তু কেচে দিচ্ছেন আপনি, রিপেয়ার করে দিচ্ছেন আপনি। তাহলে জীবনটা রিপেয়ার কেন করে দেবেন না বাবা মারা? তাদের হাতে থাকেও না, ভগবানের হাতে থাকে। তারা কিচ্ছু না জীবনে।